মামলার শুনানি চলাকালীন কান্নায় ভেঙে পড়লেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর স্ত্রীও। পুজোতেও জেলেই কাটাতে হবে জীবনকৃষ্ণকে। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় অভিযুক্ত বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন জীবনকৃষ্ণ সাহা ও তার স্ত্রী ভার্চুয়াল মাধ্যমে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। 27 অক্টোবর মামলার পরবর্তী শুনানি। মামলা চলাকালীন জীবনকৃষ্ণ সাহার আইনজীবী বলেন, 13 মাস জেলে থাকার পর 6 মাস ধরে জামিনে ছিলেন অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। সেই 6 মাস সময় ছিল তখন তিনি কি করছিলেন? মূল আসামিদের গ্রেফতার করা হয়নি। এই মামলায় 38টি সাক্ষী, 238 কোটি টাকার মধ্যে 41 কোটি টাকার দুর্নীতি বলে অভিযোগ। তার কি প্রমাণ রয়েছে? তাই জামিনের আবেদন করতে চাই। সুতরাং ব্যবসা, কৃষি আয় প্লাস জীবনকৃষ্ণ এবং জীবনকৃষ্ণের ওয়াইফ অর্থাৎ স্ত্রী দুজনেই কর্মরত, চাকরি করেন, সরকারি চাকরি। সুতরাং তাদের অ্যাকাউন্টে যদি কোনো দুটো ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা মিনিমাম টাকা, যে আজকের ডেটে 238 কোটি টাকা এই যে স্ক্যাম, সেই স্ক্যামের আপনার পার্সেন্টেজ হিসাব দেখলে পরে 0.01%ও হবে না। সুতরাং এইটুকু দেখিয়ে আজ কি প্রয়োজন পড়লো হঠাৎ করে 2 বছর বাদে জীবনকৃষ্ণ সাহাকে অ্যারেস্ট করার? ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, পিএমএলএ তদন্ত অনেক সময় সাপেক্ষ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাইকে গ্রেফতার করা হয়নি, যারা মূল অভিযুক্ত তাদেরই গ্রেফতার করা হয়েছে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, মামলা অনেক দূর গড়িয়ে গিয়েছে, তাহলে এতদিন পর কেন অভিযুক্তকে গ্রেফতার করা হলো? ইডির আইনজীবী বলেন, তদন্ত চলছে। উনি প্রসিডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত কিনা সেই মুহূর্তে যথার্থ তথ্য প্রমাণ ছিল না। বেশ কিছু তথ্য ছিল, কিন্তু তার ভিত্তিতে কোনো কিছু সিদ্ধান্তে আসা যায় না। আমরা তদন্তকারী সংস্থা আদালতের কাছে কর্তব্যে আবদ্ধ। আইনজীবীর কথা শুনে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানতে চান, কতজন অযোগ্য চাকরি প্রার্থী জীবনকৃষ্ণকে টাকা দিয়েছিলেন তার তালিকা আছে কিনা। জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল বলে অভিযোগ ছাড়াও আর কার থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেই নিয়েও কোনো তদন্ত হয়েছে কিনা। বিচারকের প্রশ্নে ইডির আইনজীবী বলেন, তদন্ত চলছে, বেশ কিছু তথ্য প্রমাণ রয়েছে। যতজন অযোগ্য প্রার্থী টাকা দিয়েছিলেন তারা কি করে জানলেন যে জীবনকৃষ্ণ সাহা চাকরি সংক্রান্ত দালালি করছেন, জমি বাড়ির দালালি করছেন না? পুরো বিষয়টাই আসলে মৌখিকভাবে হয়েছে। অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা এই অযোগ্য প্রার্থীদের থেকে টাকা নিয়ে কাকে দিয়েছেন সেই বিষয়টি এখনো অস্পষ্ট নয়। সেই সংক্রান্ত গভীর তদন্ত চলছে। জামিনের তীব্র বিরোধিতা করতে চান। আদালতে যে নির্দেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি আগামী 27 অক্টোবর ধার্য করা হয়েছে। সুতরাং এক্ষেত্রে বলা যেতেই পারে যে পুজোয় কার্যত জেলেই কাটতে চলেছে জীবনকৃষ্ণ সাহার দিনগুলি। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।